ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ড। ভিডিওটা শুরু করছি মাঝ রাস্তায়। শিলিগুড়ি থেকে প্রায় 20 কিলোমিটার আগে আছি। শিলিগুড়ি পৌঁছতে এখনও 20 কিলোমিটার বাকি আছে। তো বাড়ির থেকে রওনা হয়েছি সকাল 5টায়। বের হওয়ার 10 মিনিটের মধ্যে পুরো রাস্তা কুচবিহার ডিস্ট্রিক্ট, পুরো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পার করে আসলাম, পুরো বৃষ্টিতে বৃষ্টি। তো এখন যাচ্ছি শিলিগুড়িতে, বাকি বন্ধুরা সেখানেই দেখা করব। তো আজকে আমাদের ফার্স্ট স্টে হবে গ্যাংটক। আজকে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। 2000 years later. তো শিলিগুড়িতে আমাদের বাকি রাইডার যারা চলে এসছে, তার মধ্যে হচ্ছে যে দাদার সঙ্গে এসেছি সেটা হচ্ছে মিসিং গিয়ার। এই যে ওনার বাইকে এখনই এসে জয়েন করলে এখানে ভেগাতে। তো চলছি একসঙ্গে আজকে আপাতত গ্যাংটকে। দেখা হচ্ছে গ্যাংটকে। তো দাদার সঙ্গে মিটিং হওয়ার পরে এই ফরেস্টের ভিতর দিয়ে কিছুক্ষণ আসার পরেই প্রথম পাহাড়ের দর্শন পাওয়া গেল। ও আকাশটা অনেক এখন পরিষ্কার আছে, সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল। রেল লাইনের পিলার হচ্ছে, টানেলের পিলার। গ্যাংটক এখান থেকে 88 কিলোমিটার। আমরা এখন NH10 ধরে যাচ্ছি। এখানে এই দাদার সঙ্গে মিটিং হয়েছিল ফার্স্ট, এর আগে 1.5 বছর আগে জার্নিতে। আবার ওখানেই দাঁড়ালাম, এখানেই তোমার সঙ্গে আবার। সেবক পার করে এখানে আমরা একটু চা খেলাম। চা খাওয়ার পরে চলছি এখন ড্রাইভ করবে আমার পিলিয়ন শুভ্রদা। তো আমি এখন পিলিয়ন হব, এখন শুভ্রদা রাইড করবে। চলো। তো চলো, লেটস গো। পাহাড়ে রাইড করে যেমন মজা, পিলিয়ন হিসেবে বসেও সেরকম মজা নেওয়া যায়। প্রত্যেকটা বাঁকে বাঁকে পাহাড়ের মজা। এই সেই জায়গা যেখানে তিস্তা পুরো রাস্তাটাকে গ্রাস করে ফেলেছিল, রাস্তা বন্ধ হয়েছিল 1 বছর আগে। সেই ভয়াবহ অভিজ্ঞতার পরে এখন রাস্তার কাজ ঠিকঠাক হয়ে গেছে, রাস্তা মেরামত হয়ে গেছে। কিন্তু এদিকে দেখো, উপরের দিকে ধস, সবসময় ধস নামে। এদিকে পুরো ধসপ্রবণ এলাকা। তো দেখা যাচ্ছে সামনে তিস্তা ব্রিজ। আমরা এখন পার হয়ে যাচ্ছি তিস্তা বাজার। আর এখানে রাস্তাটা একটু খারাপ কন্ডিশন। আমরা এখন আছি তিস্তা ব্রিজে। আর আমাদের রাইডারের বাইকগুলো যে পালসার একটা 220, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, এটা হিমালয়ান 450 নতুন, আর একটা আছে ESD, আর আমার এটা V-Strom হান্টার 350, অরুদার 390 অ্যাডভেঞ্চার, আর একটা হুন্ডা হাইনেস। আর এদিক থেকে তিস্তার পাড়ের যে বাড়িগুলো ছিল সেগুলোর অবস্থা দেখো, পুরো নদী গিলে ফেলছে। নদীর করাল গ্রাসে তিস্তার পাড়ের বাড়িগুলি বা হোমস্টেগুলি। তো পাহাড়ের আপডেট হচ্ছে, এখন আমরা গ্যাংটক থেকে 30 কিলোমিটার দূরে আছি। তো তার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ের আবহাওয়া বেশিরভাগ ক্ষেত্রে 12টা 1টার মধ্যেই আবহাওয়াটা অনেক সময় চেঞ্জ হয়ে থাকে। এটা আমরা অনুমান করেছিলাম, ঠিক আজকে তাই হলো। এখন বাজে ঘড়িতে 1:40, আর এখন ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। তো এখানে একটা শেডের নিচে দাঁড়িয়েছি। এখানে দেখা যাক কতক্ষণ বৃষ্টি থামে। রেইনকোট আছে, কিন্তু রেইনকোট পরে গাড়ি চালাতে ইচ্ছা করে না। একটু ওয়েট করবো, না হলে রেইনকোট পরে চলে যাব। একটু ওয়েট করি। বৃষ্টি কমার পর তারপর রাইড শুরু করলাম আমরা, এবং কিছুক্ষণ এগিয়েই এই টানেলটা পেলাম গ্যাংটক পৌঁছানোর কিছু দূর আগেই। গ্যাংটকে পৌঁছে আমরা এখন আমাদের হোটেলের সন্ধান করছি। আমাদের হোটেল আগে থেকে বুক করাই ছিল, কাছাকাছি চলে এসেছি। নামার রাস্তাটা তো সেই
ও ভাই সামনের গাড়িটা দেখো। ও মাই গড, পুরো বাঁশবাগানে তো। ভিএসটিএম ব্যাম্বো গ্রোভ রিট্রিট, আমাদের আজকের এখানে নাইট স্টে করবো। তো সবাই এখানে চলে এসছে গাড়ি নিয়ে। নামার রাস্তাটা কিন্তু সেরা ছিল, হ্যাঁ পুরো ডেঞ্জার। কি বাঁশ বাগানের মধ্যে, ও ব্যাম্বো গ্রোভ, ও নামের সঙ্গে মিল আছে, ব্যাম্বো। আমরা গ্যাংটকে যে হোটেলে আছি সেখান থেকে, হোটেলের ছাদ থেকে গ্যাংটক শহরের রাতের একটু দৃশ্য দেখাচ্ছে। তো দেখাচ্ছি এই দিক থেকে গ্যাংটক শহরের দৃশ্যটা, সুন্দর লাগছে। আমরা এখন আছি গ্যাংটকের বিখ্যাত এমজি রোডে। তো এখানে প্রচুর সমাগম, ভিড়। এই দেখো চারপাশের অবস্থা, আর লোকের ভিড় দেখো, পুরো ক্রাউড এরিয়া এখানে। হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে এখন একটু এমজি রোডে আসলাম। তো এখানকার ভিউটা এরকম দেখো।